শুরু হলো কিছুই বুঝতে পারছি না। টানা 2 দিন যাবৎ এক লাগারে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত বৃষ্টির জন্য যে আমার চাটা ফুটো হয়ে ঘরে পানি ঢুকছে। আজকের আবহাওয়াটা কি সুন্দর! কতদিন পর আমি রোদ দেখতে পেলাম। এতদিন বৃষ্টির জন্য তো আমি ঘর থেকেই বেরোতে পারিনি। একা একা এমন বক বক না করে যাও, নদীর পাড় থেকে শুকনো কাঠ কুড়িয়ে আনো। এই বৃষ্টি আবারও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। তখন আবার রান্নার জন্য শুকনো কাঠ পাবো না। যাও, তাড়াতাড়ি যাও। এই কথা শোনার পর মিনা তখন নদীর পাড়ে চলে যায় কাঠ আনতে। এই তো এখানে কত কত কাঠ, যাই আমি এই কাঠগুলোই বাড়ি নিয়ে যাই। এই কথা বলে মিনা যখন কাঠগুলো কুড়াতে যাবে, ঠিক তখনই তার নজর পড়লো তার থেকে একটু সামনে একটা কচ্ছপকে বেশ কিছু কাক বিরক্ত করছে। আরে আরে দেখো, কাকগুলোর কত বড় সাহস! একটা নিরীহ কচ্ছপকে কিভাবে বিরক্ত করছে। যাই যাই, আমি কচ্ছপটাকে বাঁচাই। ওই কাকগুলোকে উচিত শিক্ষা দিতে হবে আজ। এই বলে মিনা তখন কাকগুলোর দিকে দৌড়ে যেতে আরম্ভ করলো। দুষ্টু কাকগুলো মিনাকে তাদের দিকে আসতে দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কচ্ছপ, তুমি ঠিক আছো তো বন্ধু? তোমার কোথাও লাগেনি তো? ওই কাকগুলো তোমায় অনেক বিরক্ত করেছে বুঝি? ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমায় আমার বানানোর জন্য। তুমি যদি আজকে না আসতে তাহলে ওই কাকগুলো হয়তো আবার মেরে ফেলতো। থাক থাক, আর ধন্যবাদ নিতে হবে না। তুমি তো আমার বন্ধুর মতো। এখন তোমার জায়গায় আমার বন্ধু থাকলে আমি তো তাকেও বাঁচাতাম। সত্যি তুমি অনেক ভালো বন্ধু। আজ থেকে তাহলে আমরা বন্ধু। তোমার যখন বিপদ হবে তখন আমিও তোমাকে নিশ্চয়ই বাঁচাবো। আজ তাহলে আমি আসি, অনেকক্ষণ যাবত আমি পানি থেকে বাহিরে আছি। এই বলে কচ্ছপ তখন গুটি গুটি পায়ে আবারও নদীতে ফিরে যায়। মিনাও এরপর নদীর পাড় থেকে শুকনো কাঠ নিয়ে বাড়ি ফিরে এলো। কই দিদি ভাই, এই তো দেখি তুমি অনেক অনেক কাঠ নিয়ে এসেছো। বেশ ভালোই করেছো এত কাঠ এনে। বর্ষার মধ্যে এগুলো আমাদের কাজে লাগবে। সে লাগলে লাগবে, আমার এখন আর সময় নেই। আমি খেলতে গেলাম, অনেক দিন খেলা করিনি। আজকে মাঠে ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি তাহলে খেলতে গেলাম। এই বলে মিনা তখন খেলতে চলে গেল। আরে মুন্নি বান্টি, তোরা দেখি আমাকে ফেলে খেলা শুরু করে দিয়েছিস। আমার জন্য থাম। তোর আসতে দেরি হচ্ছে দেখি আমরা দুজন খেলা শুরু করে দিয়েছিলাম। আর এখন আমরা 3জন একসাথে খেলবো। এরপর সব বাচ্চারা একসাথে মজা করে খেলা আরম্ভ করলো। বেশ অনেকক্ষণ পর হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। এই চল চল, বাড়ি ফিরে চল, ঝড় হবে মনে হয়। অনেক বাতাস বইছে, তাড়াতাড়ি বাড়ি চল। এই বলে সব বাচ্চারা যে যার মতো নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে আবারও মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। দেখো দেখো, এই বৃষ্টি দেখি আবারও শুরু হয়েছে। কিন্তু ভাগ্য ভালো, ঘরের চালটা অনেকখানি সারিয়ে ফেলেছি। আরে আরে মিনা, তুই দেখি একেবারে ভিজেই গিয়েছিস। তাড়াতাড়ি জামা পাল্টে শুতে আয়। এত ঘন বৃষ্টির জন্য নদীর পানির স্তর অনেক গুণে বেড়ে যায় এবং একসময় তা প্লাবিত হয়ে মিনাদের গ্রামের ভিতরে ঢুকে পড়ে।
দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে নদীর পানি বন্যার রূপ ধারণ করে এবং পুরো গ্রামে সব কিছু পানির তলে চলে যায়। গ্রামবাসীরা বাধ্য হয়ে নিজেদের বাড়ির ছাদে আশ্রয় নেয়। দিদা, ও দিদা, আমাদের সাথে এ কি হয়ে গেল? সবকিছু যে একেবারে পানিতে তলিয়ে গেল। আমরা কি এখন মারা যাব? এমন কথা বলো না দিদি ভাই, কিচ্ছু হবে না। তুমি ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বলে বুড়ি তখন তার নাতনিকে শান্ত করলো। নাতনিকে তো কিছু একটা বলে বুঝ দিলাম, কিন্তু আদৌ কি কিছু হবে? আমরা কি আদৌ বাঁচতে পারবো এই বন্যা থেকে? বুড়ি যখন একা একা এই কথা ভাবছিল, ঠিক তখনই বুড়ি দেখতে পেল অনেক দূর থেকে একটা গোলাপ আকৃতির বাড়ি ভাসতে ভাসতে তাদের দিকে আসছে। আরে আরে, কি আশ্চর্যজনক কাণ্ড! কত বড় গোলাপ আকৃতির বাড়ি, তাও আবার পানিতে ভাসছে। এটা কি করে সম্ভব? ঠিক তখনই পানির ভিতর থেকে সেই কচ্ছপটা বেরিয়ে আসে, যাকে মিনা সাহায্য করেছিল। আরে আরে, তুমি আমার কচ্ছপ বন্ধু না? তুমি এই বাড়িটা নিয়ে এসেছো? তুমি আমাদের বাঁচাতে এসেছো বন্ধু। ঠিক ধরেছ বন্ধু, আমি তোমাদের বাঁচাতে এসেছি। এই গোলাপ বাড়িটা নাও, এটা আমার জাদুর গোলাপ বাড়ি। এই গোলাপ বাড়িতে তোমরা সহ তোমাদের গ্রামের সবাই অনেকগুলো দিন বেশ আরামে কাটিয়ে দিতে পারবে। ধন্যবাদ কচ্ছপ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আজ হয়তো আমরা মরে যেতাম। ধন্যবাদ দিতে হবে না বুড়িমা, সেদিন যদি বন্ধু আমায় না বাঁচাতো তাহলে তো আমিও আজ বাঁচতে পারতাম না। এটা বন্ধুরই উপকারের প্রতিদান। এই বলে কচ্ছপ তখন আবারও পানিতে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বুড়ি ও তার নাতনি তাড়াতাড়ি সেই গোলাপ ঘরে উঠে পড়ে। এরপর বুড়ি ও মিনা সেই জাদুর গোলাপ ঘর নিয়ে পানিতে ভাসতে ভাসতে গ্রামের অন্যদের উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এই যে তোমরা সবাই বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার ঘরের ভিতরে উঠে এসো। এরপর মিনারা একে একে গ্রামের সবাইকে খুঁজে খুঁজে তাদের গোলাপ ঘরে উঠাতে থাকে। সত্যি বুড়িমা, আজ যদি তোমরা না থাকতে তাহলে আমাদের সবাইকে ডুবে মরতে হতো এই বন্যায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। একদম ঠিক বলেছো বাঘিনী দি, আজ যদি মিনারা না থাকতো তাহলে আমাদের সবাইকে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ মিনা ও বুড়িমা। এরপর তারা সবাই বন্যার কয়েকটা দিন বেশ আরামে সেই জাদুর গোলাপ ভরে থাকতে আরম্ভ করে।